পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক জঙ্গিরা তারা এই হামলা চালিয়েছে, যার ফলে ভারতের সামরিক তৎপরতা তুঙ্গে। ভারতীয়রা একটাই কথা বলছে যে তারা প্রতিশোধ চান। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি চলছে সেনার। এই অবস্থায় ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিপুল পরিমাণ জাল নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কোথা থেকে এই টাকা পেয়েছে, কার কাছে তা পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ। সেই ছবি দেখাবো আপনাদের। মুর্শিদাবাদের রানীনগর থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম আওয়াল শেখ। শনিবার পুলিশ আরও জানাচ্ছে যে গোপন সূত্রে একটি খবর পেয়ে সেই খবরের ভিত্তিতে রানীনগর থানার মাস্টারপাড়ায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই আওয়াল শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় এই ১,১৫,০০০ নকল টাকা। এরপরই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে রানীনগর থানার পুলিশ। তবে সে কী কারণে এত নকল টাকা মজুত রেখেছিল তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। পুলিশ জানিয়েছে যে ধৃত ব্যক্তিকে রবিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়। ওই ব্যক্তি জাল নোটগুলো কোথা থেকে নিয়ে এসেছিল, কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, কে বা কারা এর সঙ্গে যুক্ত, এই পুরো বিষয়টা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো, দেখুন। মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার রানীনগর মাস্টারপাড়া থেকে এবার প্রায় ১,১৫,০০০ টাকার জাল নোট উদ্ধার করলো রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ রানীনগর মাস্টারপাড়া এলাকাতেই এক ব্যক্তির বাড়িতেই তল্লাশি চালায়। সেই ব্যক্তির বাড়ি থেকেই ১,১৫,০০০ টাকার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়। সেই ব্যক্তির নাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে আওয়াল শেখ। এই আওয়াল শেখের বাড়িতেই জাল নোট মজুত করা আছে, এমনই সূত্র মারফত পুলিশ খবর পায়। তারপরেই তার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়েই এই বিপুল পরিমাণের জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এখন তদন্ত নেমে এইটাই দেখার চেষ্টা করছে যে এর পেছনে কোনো র্যাকেট আছে কিনা, কোনো সংগঠন আছে কিনা, এত পরিমাণে জাল নোট এলো কী করে। একের পর এক মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, ফারাক্কা থেকে শুরু করে শামসেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ সহ বহরমপুরের বেশ কিছু জায়গায় এই জাল নোট উদ্ধারের ঘটনা আমরা বারবার দেখেছি। কিন্তু এই জাল নোট আসছে কোথা থেকে, কিভাবে এই জাল নোট ছাপানো হচ্ছে, এই বিপুল পরিমাণে জাল নোট মুর্শিদাবাদে ঢুকছে কোথা থেকে, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত সেরকম বড় কিছু না পাওয়া গেলেও বেশ কয়েকবার প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধারের ঘটনা কিন্তু ঘটেছে মুর্শিদাবাদের একাধিক থানা এলাকায়। এবং এই জাল নোটগুলি এতটি সুপরিপক্ক হাতে তৈরি করা, সুনিপুণ, যে সাধারণ দৃষ্টিভঙ্গিতে এই জাল নোট হাতে পড়লে সাধারণ মানুষের পক্ষে তা চিনতে পারা অসম্ভবই হয়ে যাবে। কারণ এতটাই প্রমিনেন্টভাবে এই নোটগুলি আসে, তাতে আসল নোটের সাথে নকল নোটের পার্থক্য ধরতে পারা খুবই মুশকিল সাধারণ মানুষের চোখে। এই নোট প্রতিনিয়তই মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকাতেই ছড়িয়ে পড়েছে। এবং যেটুকুটা জানা যাচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা থেকে এই র্যাকেটটা অ্যাক্টিভলি কাজ করে। এই র্যাকেট এই নোটগুলি সঞ্চিত করেই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়, এমনটাই জানা যাচ্ছে। তবে এই যে রানীনগর এলাকায়, সীমান্তবর্তী এলাকায় যে জাল নোটের ঘটনা ঘটেছে, জাল নোট ধরা পড়েছে, ১,১৫,০০০ টাকার যে জাল নোট উদ্ধার করেছে রানীনগর থানার পুলিশ, তার পেছনে কি র্যাকেট আছে, কি উদ্দেশ্যে এই নোটগুলি নিয়ে আসা হয়েছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল, এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এবং তদন্ত সাপেক্ষেই বিস্তারিত জানাতে চাইনি। সামনের দিন আমরা জানতে পারবো যে এর পেছনে কি আছে। এবং এই আমাদের যে অর্থনীতি পরিকাঠামোকে ভেঙে ফেলার জন্যই এই জাল নোটগুলি বিভিন্নভাবেই বাংলাদেশ সহ পাকিস্তান সহ একাধিক জায়গা থেকে এই নোটগুলি আসে।
বিগত দিনেও আমরা দেখেছি যে নোটবন্দি করা হয়েছে এই জাল নোট থেকে বাঁচার জন্য, বা যে নোট জমা করা থাকে সেইগুলি যাতে বেরিয়ে আসে, কিন্তু তবুও এই জাল নোটের কারবার রমরমিয়ে চলে আসছে। জাল নোট কোনোভাবেই বন্ধ হচ্ছে না মুর্শিদাবাদ থেকে। এবং এর আগেও আমরা ইয়ং জেনারেশন, অল্প বয়সী যুবকদের কাছ থেকেও বিপুল পরিমাণে জাল নোট উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। রঘুনাথগঞ্জ থানাতেও বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার হয়েছে। এই প্রতিনিয়তই কিন্তু মুর্শিদাবাদে জাল নোট উদ্ধার হচ্ছেই। এটি একটি উদ্বেগের বিষয় যে এত পরিমাণ জাল নোট আসছে কোথা থেকে। রানীনগর থানা একটি বড় রিকভারি করেছে, 1,15,000 টাকার জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতেও তোলা হবে এবং তাকে পুলিশি হেফাজতে আনারও একটা কথা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এর পেছনে কত বড় র্যাকেট আছে, কে বা কারা যুক্ত আছে, সেই বিষয়ে বিস্তারিত জানার উদ্দেশ্যেই পুলিশ তাকে পুলিশি হেফাজতে নেবে, এমনটাই জানা যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ নকল টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। বিপুল পরিমাণ জাল নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কোথা থেকে টাকা পেয়েছে, কার কাছে তা পাচারের পরিকল্পনা ছিল তা জানতে তাকে জেরা করছে পুলিশ। মুর্শিদাবাদের রানীনগর থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম আওয়াল শেখ। শনিবার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে সেই খবরের ভিত্তিতে রানীনগর থানার মাস্টারপাড়ায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তখনই এই আওয়াল শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে 1,15,000 নকল টাকা উদ্ধার হয়। এরপরই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। সে কী কারণে এই নকল টাকা মজুত রেখেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ জানাচ্ছে ধৃত ব্যক্তিকে রবিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়। ওই ব্যক্তি জাল নোট কোথা থেকে নিয়ে এসেছিল, কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, কে বা কারা এর সঙ্গে যুক্ত, এই পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত খবরের আপডেটের পাশাপাশি আরও বিস্তারিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।